জবা ফুল, গোলাপ ফুল, মেহেদি পাতা। এটা পিওর খাঁটি নারকেল তেল। সাথে আছে ত্রিফলা, হর্তকি, বহেরা, তারপরে আমলকি, এটার নামটা ঠিক ভুলে গেছি, মনে পড়ছে না। এটা হচ্ছে শিকাকাই। আর এখানে আছে পেয়ারা পাতা, থানকুনি পাতা, নিম পাতা, অ্যালোভেরা, দুবলা ঘাস, সজনা পাতা, পেয়ারা পাতা। এটা কেশরাজ গাছ, গাছের সাথে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাস্টর অয়েল, এটা সাদা তিল, দারচিনি, তারপর এটাকে কি বলে, মেথি, কালো জিরা, আদা। তারপরে এখানে আছে জবা ফুলের পাতা, নিম পাতা তো বললাম। তো আরও কিছু ভিটামিন ই, বাদামের তেল, আরও অনেক কিছু অ্যাড করব। করে আমি একটা অর্গানিক হেয়ার অয়েল তৈরি করছি, খুব প্রাকৃতিক উপায়ে, কোনো কেমিক্যাল ছাড়া, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। আমরা সবাই জানি যে এই উপকরণগুলো আমাদের চুলের জন্য, চুলের গ্রোথ, চুল ওঠা বন্ধ, খুশকি, তারপরে চুল দ্রুত লম্বা করা, চুলের মোটামুটি যাবতীয় সমস্যা, অকালপক্কতা, এভরিথিং, চুলের যাবতীয় সমস্যা দূর করে। এই প্রত্যেকটা উপাদানেই এমন এমন কিছু বিশেষ গুণাগুণ আছে যা চুলের জন্য অত্যন্ত কার্যকর। তো আমি একবার এই হেয়ার অয়েলটা নিজের পার্সোনাল ইউজের জন্য বানিয়েছিলাম, আমার অনেক ভালো কাজ করেছিল, অনেক উপকারও পেয়েছিলাম। আমি এবার আমার পার্লারের, আমার কিছু প্রিয় আপুরা আছে, ক্লায়েন্টরা আছে, যারা আমার কাছে এই হেয়ার অয়েলটার জন্য খুব রিকোয়েস্ট করছে, তো তাদের জন্যই আমার মূলত এই হেয়ার অয়েলটা আজকে তৈরি করা। তো তৈরি করার পরে কেমন হয় আপনাদেরকে দেখাবো অবশ্যই। দোয়া করবেন আমার জন্য, আমি জানি সবার কাছে অর্গানিক হেয়ার অয়েলটা পৌঁছায় দিতে পারি এবং সবাই যাতে উপকৃত হয়। তো আরও অনেক কিছু এর সঙ্গে অ্যাড করতে হবে, সেগুলো এখানে আপাতত নেই। আমাকে অনেক কষ্ট করে এগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে। জবা ফুলের কাহিনী তো সেই লম্বা, কোনো এক সময় শেয়ার করব, খুব মজারও, শুনলে হয়তো সবার খুব ভালো লাগবে। তো এই হচ্ছে, এখন দেখি আস্তে আস্তে সব প্রসেসিং করি। এগুলো আমাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 7-8 ঘন্টা, যেগুলো শুকনা, আমি কাঁচা পাই নাই, এগুলো কাঁচা আমি পাইনি, এই জন্য আমাকে শুকনাগুলো নিতে হয়েছে। যেগুলো কাঁচা পেয়েছি সেগুলো তো নিয়েছি, তেজপাতাও আছে। তো দেখা যাক কি হয়। ওকে, এখানে আমি সমস্ত যে শক্ত ত্রিফলা, তারপরে শিকাকাই, এগুলো ছিল, ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টার মতো। এখন এগুলোকে আমি জাল দিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে নিব।
এর মধ্যে এবার অ্যালোভেরা গুলো দিয়ে দিব। অ্যালোভেরা, আমলকি, আদা রসুন বাটা, এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মেথি, কালো জিরা, তিল এগুলোও দিয়ে দিলাম। এবার আমি যত রকম ভেষজ গাছগাছরা, ফুল পাতা যা যা ছিল সব কিছু দিয়ে দিচ্ছি। এখনো আমি তেলটা দিইনি, আমি সমস্ত উপকরণগুলো আগে দিয়ে তারপর আস্তে আস্তে তেলটা দিতে থাকবো। এখন আস্তে আস্তে তেলগুলো ঢালা হচ্ছে। তাড়াতাড়ি ঢালো। একবারে সব তেল দেব না, কিছুটা দিব আর কিছুটা পরে লাস্টে দিব। এবার এই তেলটা আমি মিনিমাম আধা ঘন্টা মিডিয়াম টু লো আছে এটাকে ভালো করে বয়েল করে নিব। এই তেলটা কাপড়ের সাহায্যে ঠান্ডা করে তেলটাকে আগে সেঁকে নিচ্ছি। বাকিটা আমি এখন নিচ্ছি, যতটা পারছি তখন সেঁকে নিয়েছি না, আছে কিন্তু আর বের করা সম্ভব না, অনেক তেল নষ্ট হয়ে গেছে, অনেক তেল ইয়ে হয়ে যায়। অল্প একটু করে সেটা পরে করবো। এখন আমরা এই ভিটামিন ই ক্যাপসুলগুলো এই তেলের সাথে মিক্স করব। তারপরে আমরা একটা কাচের বোতলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো 1 বছর পর্যন্ত। আপনারা যখন ইউজ করবেন তখন হালকা একটু গরম করে জাস্ট চুলের গোড়াতে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে ইউজ করবেন। 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনারা আশা করি খুবই ভালো একটা রেজাল্ট, ভালো একটা ফলাফল পাবেন। এভাবে আপনারা নিজেরাও বাসায় তৈরি করে নিতে পারেন, অথবা আমাদের পেজ পিঙ্ক গ্লো বিউটি পার্লার এই পেজে যোগাযোগ করে আমাদের কাছ থেকেও তেলটি সংগ্রহ করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।
আল্লাহ হাফেজ। আপনাদের দোয়ায় তৈরি হয়ে গেল আমার হোমমেড হেয়ার অয়েল। এবার চুলের যাবতীয় সমস্যার সমাধান এক হেয়ার অয়েলে। যাদের চুল নিয়ে অনেক দুশ্চিন্তা, চুল পড়ে যাচ্ছে, কোনোভাবেই চুল রক্ষা করতে পারছেন না, তাদের জন্য এই হেয়ার অয়েলটি হতে পারে একমাত্র সমাধান। তো আর দেরি না করে যাদের যাদের এই সমস্যায় ভুগছেন, চুলের সমস্যায় ভুগছেন, ম্যাক্সিমাম আমরা সবাই চুলের প্রবলেমে ভুগতেছি। এই তেলটা 2 বছরের ছোট্ট বেবি থেকে শুরু করে একদম 100 ইয়ার্স ওল্ড ম্যানের জন্য, সবার জন্য এই হেয়ার অয়েলটি একদম কার্যকারী। আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করে এই হেয়ার অয়েলটি নিতে পারেন। আশা করি ঠকবেন না, অনেক উপকৃত হবেন এবং আমাদের জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি জানি আরও ভালো ভালো নতুন নতুন কিছু আপনাদের মধ্যে আনতে পারি। সবার কাছে দোয়া চাইছি। আল্লাহ হাফেজ।